নমস্কার বন্ধুরা, আমি রুবি, গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু দেখো আর একটা মোবাইলে দেখাচ্ছি 46 হয়ে গেছে, 12টা 46। এই সময় উঠেছি জল দিতে, আর এছাড়া উপায় নেই। কেন বলো তো, জলের ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তারপরে জলটা এখন মিউনিসিপ্যালিটির জলটাও দিচ্ছে কম, আসছে না আর কি। জল হয়তো কোনো সমস্যা হয়েছে। এই কদিন আগেও কি ভালো ফোর্সে জল আসছিল, কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু এখন দেখছি জলটাও কম আসছে। আজকে সন্ধ্যের সময় জল পাইনি, সকালে জল পাইনি। তারপরে জলের পরিমাণও খুব কম, আর নিচের জলও উঠছে না, খুব সামান্য উঠছে। যেটুকু তুলেছি তাও এই তোমার 10টার সময় পাম্প চালিয়েছি, আবার এখন পাম্প চালিয়ে এসে তুলছি। ওই যে একটু একটু জল উঠছে, সেই জলটা দিয়েই কিন্তু গাছে জল দেওয়া হচ্ছে। একটু জল না দিলে তো ওদেরও বাঁচাবো কী করে, তাই ওদের একটু জল দিচ্ছি। আর যে স্নান করিয়ে দেওয়া, সেই স্নান করানোটা কিন্তু আর হচ্ছে না। কেননা কী করে স্নান করাবো, জল আমাদেরই স্নান প্রায় বন্ধ হওয়ার উপক্রম। দেখো কত শিউলি ফুটেছে, দেখো রাতে, রাতেই শিউলিটাকে পাওয়া যায়, কিন্তু সাইজ বড় করতে পারছি না। তার কারণে এত রোদে না, যতই আমি ওদের খেতে দিই আর যাই করি, ফুলের সাইজ কিন্তু এখন বড় হচ্ছে না। আমি দেখছি, আমি খাবার দেওয়া সত্ত্বেও ফুলের সাইজ কিন্তু বড় করতে পারলাম না, কারণ এই ওয়েদারের জন্য, এটা ওয়েদারের জন্য হচ্ছে। আবার এক পশলা বৃষ্টি হয়ে গেলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। সমস্ত গাছে দেখো কুড়ি টুড়ি আসছে। আমি আরও রাতে জল দেওয়া, জলের অভাবে বা গরমের জন্য আমরা দিচ্ছি বটে, কিন্তু এই দেখো রাতের আমরা দিচ্ছি বটে, কিন্তু রাতে জল দেওয়া গরমের সময় কিন্তু গাছের পক্ষেও ভালো। তার কারণ সারা দিন ওরা এই কি বলবো, এই দাবদাহে আর কি, সূর্যের যে আলোর যে তীব্রতা, যে তেজ, এই তেজের সম্মুখীন তো ওদেরই হতে হয় সারাদিন। আর ওরা সেই তেতে পুড়ে সে নাজেহাল অবস্থা। যতই মাটির গোড়া ভেজা থাকুক না কেন, দেখি দুপুরবেলা ওরা নেতিয়ে পড়ে। তারপরে এই যে রাত্রেবেলা জলটা দিলে ওরা বেশ সবুজ সতেজ হয়ে থাকে, সকালবেলা আবার ওরা নতুন করে শুরু করতে পারে আর কি। তো সেই কারণে ওদের রাতে জল দেওয়াটাই বেশি ভালো, তাতে গাছও ভালো থাকে। তারপর পোকামাকড়ের হাত থেকেও কিছুটা হলে রেহাই পায়। গাছে স্নান করিয়ে দিতে পারলে, আর আমার রাতে অনেক রকম সুবিধা জল দেওয়ার। যেমন ধরো আমার বাড়ির পাশ থেকেই রাস্তায় দেখো মিলিবাগ ধরেছে, রাস্তা। আমি যদি দিনের বেলা জল দিতে যাই গাছগুলোকে স্নান করাতে গেলে, তখন কিন্তু মানুষজন হাঁটাচলা করে, তো তাদের গায়ে যেতে পারে, সেটা একটা ভয় থাকে। রাতের বেলা হলে সেই ভয়টা থাকে না। এখন তো এত মধ্যরাত, প্রায় মধ্যরাতের কাছাকাছিই চলে গেছি, তো এই সময় আর লোক থাকে না রাস্তায়, নিশ্চিন্তে গাছগুলোকে স্নান করানো যায়। কিন্তু আজকে জল এত কম যে আর গাছকে আর চান করানোর কোনো উপায় নেই। আজকে একটা দারুণ জিনিস হয়েছিল, যেটা হচ্ছে আমার এই গ্রাফটিংয়ের সাদা গাছেও ফুল হয়েছিল, আবার এই চন্দন কালারেও ফুলটা ফুটেছিল। কিন্তু আজকে আমি এত রোদ যে ছাদেই আসতে পারিনি। কালকে কুড়িগুলো দেখে গেছিলাম, তাই তোমাদের বললাম। আর এই নতুন সাদা জবাটাতেও আজকে ফুল এসেছিল। দুদিন ধরেই ফুটছে, কিন্তু আমি দিনের বেলা আর ওদের দেখতে পাচ্ছি না, কুড়িটাই দেখে যাচ্ছি, কালকে আর ফুটবে না, এই আর কি। তা দেখো, এমনি কাল জল দেওয়া আছে, মাটির গোড়ায় জল আছে। দিনের বেলায় ওরা কিন্তু নেতিয়ে পড়েছিল। এখন রাতের সূর্যের যে প্রখর তাপটা, সেটা তো নেই, যার ফলে ওরা আবার অনেকটাই সতেজ। আর এখন জল পেলে আরও বেশি সতেজ হবে। কালকে আবার ওরা নতুন করে শুরু করবে। তো এত রাতে অনেক বক বক করলাম। তো যাই হোক, চাঁদও উঠেছে, দেখো জল জল করছে চাঁদ। কতটা ক্লোজে আনতে পারি দেখো, চাঁদটা ধীরে ধীরে গোল হচ্ছে, দেখো। বাবা, অনেক কাছে তো এনেছি, এতটা কাছে আনতে পারবো ভাবতে পারিনি তো। তো দেখো, অনেক কাছেই কিন্তু চাঁদ বাবাকে এনেছি। এতটা কাছে আনতে পারবো আমি তো ভাবতেই পারিনি। তোমরাও ব্যাপারটা তোমাদের কতটা ভালো লাগলো, তোমরাও এত রাতে আসলে কজনই বা জল উঠে দেবে, বহুত রাত এখন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করো। আর প্লিজ 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 নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সকল বন্ধুরা এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো এখন আসি, গুড নাইট।